আসসালামু আলাইকুম। আজকে আমার ছেলের জন্মদিন, তাই একটু টুকটাক রান্না করতেছি। একটু বিরিয়ানি রান্না করবো, একটু ফ্রাই করব মুরগি, সেজন্য অল্প কিছু নিজেরা খাওয়ার জন্য। এই জন্য যে ফ্রাইটা কীভাবে মাখে সেটা একটু দেখাই দিই। যে আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, মরিচ বাটা সব কিছু দিলাম। তারপরে যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দুই টেবিল চামচ। এখন দিয়ে দেবো ময়দা, কর্নফ্লাওয়ার, সয়া সস, টমেটো সস সব কিছু দিয়ে মেখে দিব। একটু লেবুর রস, সবগুলো উপকরণ দিয়ে মেখে রাখতে হবে 1 ঘন্টা। এখানে যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি আবার 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিব। এই যে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। এভাবে ফ্রাইটা খেতে, নিজেরা খেলে এভাবে খেতে ভালোই লাগে। একটু যে বিরিয়ানি দিয়ে এভাবে খেলেই ভালো লাগে। তবে সেজন্য এইভাবে আমি সবসময় করি। অন্যভাবে মানে ডিমের চুপাইয়া তারপরে ময়দাই কর্নফ্লাওয়ার একসাথে করে ওটা আমার কাছে ভালো লাগে না। ওটাও খালি খেলেই ভালো লাগে। এই যে সেজন্য আমি যে এভাবে মেখে রেখে দেই, হালকা ময়দা হালকা কর্নফ্লাওয়ার দিয়ে। যে একটু ময়দা দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু হয়েছে, সেজন্য একটু পানি দিয়ে দিলাম। তেল সব কিছু দিয়ে, লেবুর রস সব কিছু দিয়ে মেখে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। সাথে একটু মাংস মশলাও দিয়েছি। সব উপকরণ দিয়ে আমি যে মেখে 1 ঘন্টার জন্য রেখে দিব। ভালো করে একটু ম্যারিনেট করলে ভালো হয়, সেজন্য। এখন আমি বিরিয়ানিটা বসাবো। এই যে পেঁয়াজ আর আদা রসুন ভেজে নিলাম। তারপরে সব উপকরণ আস্তে আস্তে দিয়ে দিব। যেহেতু বিরিয়ানির মশলার মধ্যে সবগুলো উপকরণ থাকে, আমার নিজের হাতে তৈরি বিরিয়ানির মশলা, এটা আপনাদের আমার পেজে দেওয়া আছে। এই যে বিরিয়ানির মশলা দেওয়ার পর এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। যেহেতু মুরগি 2 কেজির কাছাকাছি, সেজন্য দিয়ে সবগুলো ময় মশলা কষিয়ে যে মুরগির মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন ঢাকনাটা ঢেকে রেখে দিয়েছি। তারপর আবার এই যে কিছুক্ষণ পর আবার একটা লাড়া দিব। লাড়া দিয়ে দেখি মুরগির মাংসটা মোটামুটি ভালোই হয়েছে। এই যে আমি তারপর পোলাওটা বসাই দিয়েছি। পোলাওর মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি। মাংস আর রান্না হয়ে গেছে দেখে দেখালাম না, শর্টকাটে আপনাদের পেজে দিলাম। বাচ্চার জন্মদিন উপলক্ষে ওইভাবে রান্না করে দেখাইছি। সব ময় মশলা কীভাবে দিতে হয় সেটাও দেখাইছি। এই যে বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। একটু পানির সাথে সবসময় মাংসটা দিয়ে দিবেন, তাইলে পরিমাণটা সব কিছু ঠিক থাকবে। মাংসটাও এবং ঝোলটাও সব মানে পোলাওর সাথে একসাথে মিশে যাবে, কোনো সমস্যা হবে না। এই যে আমি আগেই দিয়ে দিছি। ঝোল মানে পানি থাকতেই দেওয়া বেটার সবচেয়ে। এই যে দেখেন নাড়াচাড়া দিয়ে এখন মিশিয়ে তারপর একটু দমে দিয়ে রেখে দিব। বাচ্চার খুশির জন্য রান্না করি মাঝে মাঝে, প্রত্যেক সপ্তাহে শুক্রবারও রান্না করি কিছুটা। বাচ্চার জন্মদিন উপলক্ষে যে বিরিয়ানিটা রান্না করলাম, শর্টকাটে আপনাদের দেখালাম। সব উপকরণ দেখিয়ে দেইনি, কারণ বিরিয়ানির রেসিপি আমার পেজে দেওয়া ছিল, সেজন্য আমি দেখালাম না পুরোপুরি। যে বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। এখন আমি লাস্ট পর্যায়ে একটু ঘি দিয়ে নাড়াচাড়া দিব, তাহলে বিরিয়ানির সেন্টটা অনেকেই। আর কেওড়া জল দিয়ে দিব। কেওড়া জল আর দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছি, আবার দমে রেখে দিয়েছি। এখন আরেকটা চুলার মধ্যে আমি ফ্রাই প্যান বসিয়ে মুরগি মেখে রেখেছি, সেই মুরগিটা ফ্রাই করব। এখন এই যে মুরগিটা দিয়ে দিলাম ফ্রাই করতে। শর্টকাটে যেভাবে করা যায় সেভাবেই রেসিপি আমি করে আপনাদের মাঝে দিয়ে দিলাম। বাচ্চা দিন উপলক্ষে রেসিপিটা করা হলো বাসায়, সেজন্য শেয়ার করে দিলাম। এই যে মুরগিটা ফ্রাইও অনেক মজা হয়েছিল। মোটামুটি শর্টকাটে যেভাবে বাসার উপকরণ দিয়ে আমি রান্না করি, মাঝে নিজেই তৈরি করে নিই মশলা। এই যে বোরহানি দিয়েছি রেসিপিটা, বোরহানির মশলাটা আমি নিজেই তৈরি করেছি।
অনেকে অনেক কথা বলে আমি নাকি জিনিস দিয়ে রান্না করি। আমি যেটা আমার সামনে পাই আমি নতুন নামিয়ে দেখানোর জন্য করি না। এই যে আমি দেখেন ফ্রাইটা আমার এই ফ্রাই প্যানটা আমার অনেক বছর ধরে ব্যবহার করতেছি। প্রায় সব কিছু রান্না করলাম, ফ্রাই ভাজলাম, বিরিয়ানি রান্না করলাম। খাওয়ার সময় একটা দুর্ঘটনা ঘটে গেল। বাচ্চার মোড়া থেকে পড়ে চোখে যে আয়না ফ্রাই বাজতেছি, তারপরে খাবার দিছি সবাইকে। খাবারের সময় একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার বাচ্চার মাথাটা শোকেজের আয়নার মধ্যে পড়ে শোকেজের আয়না ভেঙে গেছে, মাথাও কেটে গেছে, 3টা শিলি পড়ছে। আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আলহামদুলিল্লাহ, বাচ্চাটা অনেকই ব্যথা পাইছে, 3টা শিলি পড়ছে মাথার মধ্যে। ভালো থাকেন সবাই। আসসালামু